এখানে একটা ছবি আমরা দেখে ফেলি, খেয়াল করে দেখো। এটা হচ্ছে একটা পৃথিবী, এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি যদি পৃষ্ঠটা একটু তোমাদেরকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছ একদম এই সাইডটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। আমি একটু রেড কালার করলাম, এবং এই পৃষ্ঠ থেকে আমরা একটা বস্তুকে এইচ গভীরতায় নিয়ে গেলাম, যে বস্তুটার ভর হচ্ছে এম, এবং এম ভরের এই বস্তুটা বেসিক্যালি এইচ গভীরতা যখন গেল, তখন একদম পৃথিবীর সেন্টার যেটা, সে সেন্টার থেকে আমাদের এম ভরের বস্তুর একটা নির্দিষ্ট দূরত্ব এখানে কাজ করবে, এবং এই দূরত্বটা আমরা দেখতে পাচ্ছি আর মাইনাস এইচ। যেহেতু আর হচ্ছে টোটাল পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে আমি যদি এইচ গভীরতায় বস্তুটাকে নিয়ে যাই, তাহলে অবশ্যই আমাদের এখানে বাকি যেই গভীরতাটা থাকবে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর, বা দূরত্বটা যে থাকবে, সেটা অবশ্যই আর মাইনাস এইচ হবে। এরপরে আমাদের এখানে পৃথিবীর মধ্যে যে পৃষ্ঠটা আছে, সে পৃষ্ঠে কিন্তু আমাদের অভিকর্ষ ত্বরণ জি কাজ করছিল, এবং এই জিটাকে আমরা নিচের দিকে যদিও দেখিয়েছি, বাট এই জিটা আসলে আমাদের পৃথিবীর পৃষ্ঠে কাজ করা জি। এবং যখন আমাদের বস্তুটা এম ভরের বস্তুটা এইচ গভীরতায় গেল, তখন আমাদের নতুন একটা জি পাবো আমরা, সেটা হচ্ছে জি প্রাইম। তো এখন আমাদের টার্গেট হচ্ছে জি প্রাইমের মানটা কেমন হবে সেটা বের করা। তাহলে সেটা বের করার জন্য আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে যেই এইচ গভীরতায় গেলাম, যাওয়ার পর যে আর মাইনাস এইচ একটা নির্দিষ্ট গভীরতা পেলাম বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের, এটাকে আমরা একটা জিনিস হিসেবে ধরতে পারি। তো এটাকে আমরা কী হিসেবে ধরতে পারি? আর মাইনাস এইচকে আমরা ইচ্ছে করলে ছোটো হাতের আর দিয়ে ধরতে পারি। এটা জাস্ট আমরা হিসাবে সুবিধার জন্য ধরলাম যে ছোটো হাতের আর হচ্ছে আর মাইনাস এইচ। তার মানে আমি বলতে পারি যে বস্তুটা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই মুহূর্তে যে দূরত্বটা আছে, সেটা হচ্ছে আমাদের ছোটো হাতের আর। তাই যদি হয়, তাহলে আমরা এখন অভিকর্ষ ত্বরণটা বের করব সেম সূত্র কাজে লাগিয়ে। খেয়াল করে দেখো, আমরা এখানে এম ভরের বস্তুটাকে যখন এইচ গভীরতাটাতে নিব, তখন তার অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি প্রাইম, এবং বস্তুর ভরটা হচ্ছে এম। এই মুহূর্তে বস্তুটাকে কিন্তু এম জি প্রাইম বলে ওজনের মাধ্যমে আকর্ষণ করছে পৃথিবীর কেন্দ্র। এবং একই সাথে আমরা যদি এটাকে আরেকটু শর্টকাট করি, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে এম ভরের বস্তুটা এম ভরের পৃথিবীকে, দ্যাট মিনস টোটাল পৃথিবীর ভর হচ্ছে এম, বড় হাতের এম, এই এম ভরের পৃথিবীটাকে একটা নির্দিষ্ট আকর্ষণ বলে আকর্ষণ করবে, এবং এই আকর্ষণটার মান কত হবে? আকর্ষণ বলের মান নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে জি ইন্টু পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর ডিভাইড বাই বস্তুটা এখন পৃথিবীর কেন্দ্র থেকে যতটুকু দূরে আছে সেই দূরত্বের বর্গ, এবং বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে এখন আর পরিমাণ দূরে আছে তার বর্গটা আমি দিলাম। তাহলে আমরা বলতে পারি এইচ গভীরতায় একটা বস্তুর ওজন মানে হচ্ছে এম জি প্রাইম, যেখানে জি প্রাইম হচ্ছে ওই গভীরতায় বস্তুর অভিকর্ষ ত্বরণ, এবং একই সাথে একই জায়গাটাতে অর্থাৎ এইচ গভীরতাতে বস্তুটা পৃথিবীর কেন্দ্রকে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করছে, পৃথিবীর কেন্দ্র বস্তুটাকে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করছে, আর ওই আকর্ষণ বলের মানটা আমরা নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে বের করলাম এটা। এবং যেহেতু দুটো ক্ষেত্রেই ওজন এবং আকর্ষণ সেম হয়, তাই আমরা এই দুটোকে ইকুয়াল দিতে পারি। তাই যদি দিই, তাহলে আমাদের এখান থেকে এম কাটা যাবে, এখান থেকে এম কাটা যাবে, তাহলে এইচ গভীরতায় আমাদের বস্তুর অভিকর্ষ ত্বরণের মান জি প্রাইম, এটার মান হবে হচ্ছে জি এম ডিভাইড বাই আর স্কোয়ার, যেখানে আর বলতে আমরা পৃথিবীর ব্যাসার্ধ এবং এইচ গভীরতার পার্থক্যটাকে বুঝছি। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে এখানে এম একটা ভর আমি দেখতে পাচ্ছি, এই এম ভরটা কিন্তু এক্ষেত্রে আর পৃথিবীর ভর হিসেবে কাজ করবে না। এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, খেয়াল করে দেখো। আমরা এখানে যে এমটাকে নিয়ে কাজ করছি, এই এমটা আসলে এখন পৃথিবীর ভর হিসেবে কাজ করবে না। এই এমটা কাজ করবে বস্তুটা যে জায়গাটাতে ছিল বা যে জায়গাটাতে গিয়েছে এইচ গভীরতা পার হওয়ার পর, ওই জায়গাটার চারপাশ জুড়ে যে একটা বৃত্তাকার পথ তৈরি করেছে বস্তুটা, সে বৃত্তাকার পথ বা বলা যায় ওই বৃত্তাকার অংশটার ভর হচ্ছে এম। এখন তার মানে একটা বস্তুকে আমি যখন একটা নির্দিষ্ট গভীরতাতে নেব, তখন ওই গভীরতায় থাকা অবস্থায়, ওই গভীরতাটার সারফেসে থাকা অবস্থায় টোটাল পৃথিবীর যে অংশটা ওই সারফেসের মধ্যে কাজ করবে, সেটাই হচ্ছে আমাদের এম ভর। তার মানে আমরা এই এম ভরটাকে এম না ধরে এম প্রাইম ধরতে পারি, এবং এম প্রাইম বলতে আমরা এই টোটাল পৃথিবীর ভেতরের দিকে খেয়াল করে দেখো, একটা বৃত্তাকার সার্কেল রেখেছি, এই বৃত্তাকার অংশের ভর ধরতে পারি। তার মানে এই বৃত্তাকার অংশের যে ভর,
এই ভরটা হচ্ছে আমাদের এখন এম প্রাইম। আমরা প্রথমে এম দিয়েছিলাম তোমাদের বোঝানোর জন্য, বাট এখানে কিন্তু টোটাল পৃথিবীর ভর কাজ করছে না, কেননা বস্তুটা এখন এজ গভীরতায় গিয়েছে এবং এজ গভীরতায় যাওয়ার পর সে আসলে পৃথিবীর মতো করে আরও একটা পৃষ্ঠকে পেয়েছে এবং সেই পৃষ্ঠটা আমি যখন বানিয়েছি তখন সেটাকে এখানে একটা বৃত্তাকার পথ হিসেবে দেখিয়েছি। তাহলে আমাদের পৃথিবীর ভেতরে আরও একটা বৃত্তাকার বা গোলাকার গোলক রয়েছে যার ভরটাকে আমি ধরলাম এম প্রাইম, এবং ওই বৃত্তাকার গোলকের ঠিক পৃষ্ঠের মধ্যে এখন এজ গভীরতায় আমাদের বস্তুটা রয়েছে। তার মানে আমাদের বস্তুটা এখন যেতটুকু গভীরতা রয়েছে এই গভীরতায় বস্তুটা আসলে এই এম প্রাইম ভরের যেই গোলকটা রয়েছে পৃথিবীর ভেতরে সেই গোলকের পৃষ্ঠের মধ্যে বসে আছে। তো এটাকে আমি একটু অন্য কালারে মার্ক করে দিই, তাহলে বুঝতে পারবে বস্তুটা এখন যতটুকু গভীরতায় ঢুকেছে সেই গভীরতার পৃষ্ঠ অনুসারে আমাদের পৃথিবীর ভেতরের অংশটার ভর হচ্ছে এম প্রাইম, আর টোটাল যে পৃথিবী সেটার ভর হচ্ছে এম। তাহলে আমরা এখানে অবশ্যই এম প্রাইম ইউজ করব, এম ইউজ করব না, কেননা এম হচ্ছে টোটাল পৃথিবীর ভর। বাট বস্তুটা এখন যেহেতু টোটাল পৃথিবীর পৃষ্ঠে নেই, এই যে গভীরতায় একটা নির্দিষ্ট পৃষ্ঠের মধ্যে আছে, তাই ওই পৃষ্ঠটাকে আমরা গোলক ধরে তার ভরটাকে আমি বললাম এম প্রাইম। এবার এই ছোট্ট যে এম প্রাইম অংশটা পেলাম, এই অংশটার ভরকে কাজে লাগিয়ে আমরা এই টোটাল অংশের যে ঘনত্বটা আছে দ্যাট মিন্স রো, সেটাকে আমরা বের করতে পারি। যেহেতু আমরা এখানে পৃথিবী নিয়ে কাজ করছি, পৃথিবীর ক্ষেত্রে যে কোনো অংশের ঘনত্বটাকে বেসিক্যালি সমান ধরা হয় ফিজিক্সের ক্ষেত্রে। তো আমরা এখানে এই এম প্রাইমটাকে বের করতে পারি। এম প্রাইমটা হচ্ছে আমাদের এই ছোট্ট অংশটার ভর, যে অংশটা পৃথিবীর ভেতরে কাজ করছে একটা নির্দিষ্ট গোলক হিসেবে। তো আমি যদি এটার ভরটাকে বের করতে চাই, আমরা একটা সূত্র শিখেছিলাম, কোনো কিছু ঘনত্ব হচ্ছে সেই জিনিসটার ভর ডিভাইড বাই সেই জিনিসটার আয়তন। তো আমরা এখান থেকে বেসিক্যালি পৃথিবীর ভেতরে ছোট্ট এম অংশটার ভর বের করতে চাচ্ছি, তাই এটা হবে এম প্রাইম, এবং আয়তনটাকে তুমি ভি প্রাইম ধরতে পারো, বিকজ এই আয়তনটা আসলে এম প্রাইম পরিমাণ যেই গোলকটা আছে ভরের, এই গোলকের আয়তন বা ভি প্রাইম হিসেবে কাজ করবে। তো তাই যদি করে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম প্রাইম ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি প্রাইম, এবং রোটাকে তুমি পৃথিবীর ঘনত্ব ধরতে পারো, আর ভি প্রাইমটা হচ্ছে কি এই ছোট্ট অংশটুকু যেটাকে আমি মার্ক করে রেখেছি একটা নির্দিষ্ট কালারে, এই ছোট্ট অংশটুকুর যে কি বলে এটাকে আয়তন সেটা। তো এখন আমরা যদি আয়তনটাকে বের করতে চাই তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গোলকের আয়তন বের করার সূত্রটা লাগবে, এবং এই সূত্রটা তোমরা সবাই জানো, রো ইন্টু 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের বর্গ মানে ঘন আর কি। তো এখানে ব্যাসার্ধটা কোনটা? ব্যাসার্ধটা হচ্ছে অবশ্যই আর মাইনাস এইচ যতটুকু ছিল সেটা, কেননা এখানে কিন্তু আর মাইনাস এইচ এতটুকু দূরত্বেই এই জায়গাটাতে কাজ করছে। অর্থাৎ আমাদের বস্তুটা থেকে শুরু করে একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের আর মাইনাস এইচ অথবা ছোটো হাতের আর হিসেবে কাজ করছে। তাহলে আমরা এই জায়গাটাতে দিতে পারি ছোটো হাতের আর হোল কিউ, এবং সেম জিনিসটা আমি যদি এই জায়গাটাতে বসিয়ে দিই তাহলে আমরা নতুন করে একটা সূত্র পাবো, এবং সেই সূত্রটা দেখতে অনেকটা এমন হবে, দ্যাট মিনস জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু এম প্রাইম, এবং এম প্রাইমের মানটা পেয়েছি পৃথিবীর ঘনত্ব গুণন 4/3 পাই আর কিউ, এবং এখান থেকে খেয়াল করে দেখো নিচের আর স্কোয়ার উপরের আর কিউ এই দুটো হচ্ছে কাটাকাটি যায়, কাটাকাটি গেলে আমরা পাবো প্রথমে আমরা 4/3কে দিতে পারি, তারপর হচ্ছে রোকে রাখতে পারি, তারপর জিকে রাখতে পারি, তারপর পাইকে রেখে শুধুমাত্র আরকে রাখতে পারি। তাহলে এই যে টোটাল প্রসেস আমরা পেলাম 4/3, তারপর হচ্ছে রো জি পাই ইন্টু আর, এটা আসলে এইচ গভীরতায় কোনো একটা বস্তুর অভিকর্ষ ত্বরণের মান, এবং এই যে অভিকর্ষ ত্বরণের মানটা আমরা বের করেছি এটাকে আমরা চাইলে আরও বেশি পরিমাণ মডিফাই করতে পারি। বাট মডিফাই করার আগে তোমাকে এখান থেকে একটা সম্পর্ক দেখতে হবে। সম্পর্কটা হচ্ছে কি, খেয়াল করে দেখো এখানে 4/3 কিন্তু একটা ধ্রুবক, পৃথিবীর যে ঘনত্বটা থাকে রো এটাও সব জায়গায় সেম ধরা হয় ফিজিক্সের ভাষায়। জি হচ্ছে অভিকর্ষ ধ্রুবক মানে মহাকর্ষীয় ধ্রুবক, এটাও কনস্ট্যান্ট। পাই নিজে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তার মানে মান ফিক্সড। যেটার মান চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে আর এর মানটা চেঞ্জ হতে পারে, কেননা আমি যদি এইচ এর মানটা চেঞ্জ করি এখান থেকে, দ্যাট মিনস গভীরতাটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে ছোটো হাতের আরটাকেও চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে। তাহলে আমি বলতে পারি সরাসরি এইচ গভীরতায় কোনো একটা বস্তুকে যদি আমি নিয়ে যাই পৃথিবীর মধ্যে, তাহলে সেটার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মানটা হবে সেই গভীরতার সমানুপাতিক, যে গভীরতাটা
ওই বস্তু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কাজ করে। দ্যাট মিনস তুমি যদি এইচ গভীরতায় একটা বস্তুকে নিয়ে যাও, তাহলে যেতটুকু পরিমাণ তুমি অভিকর্ষ ত্বরণ পাবা, সেই অভিকর্ষ ত্বরণটা নির্ভর করবে ওই বস্তুটা থেকে পৃথিবীর কেন্দ্র কতটুকু দূরে অবস্থিত। দ্যাট মিনস আর হচ্ছে সেই মান তার সমানুপাতিক। এবং আমি যদি এখান থেকে আরেকটা কনসেপ্ট তোমাকে দেখাই, আর এর মানটা যদি আমি কোনোভাবে শূন্য করে দিই তাহলে কি হবে? দ্যাট মিনস আর এর মানটা ছিল আমাদের কত? পৃথিবীর ব্যাসার্ধ মাইনাস হচ্ছে গভীরতা। আর এর মান কখন শূন্য হবে? যখন আমি এইচ এর মানটাকে আর বানিয়ে ফেলবো। দ্যাট মিনস আমি যদি পৃথিবীর মধ্যে মাটি খুঁড়ে খুঁড়ে এইচ গভীরতায় না গিয়ে একদম সরাসরি কেন্দ্রে চলে যাই, তখনই কিন্তু আমাদের আর এর মানটা শূন্য আসবে। আর আর এর মান যদি শূন্য আসে, আর যেহেতু জি প্রাইম বা অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক, তা আমরা তখন বলতে পারবো জি প্রাইম এর মান 0 হয়ে যাবে, যেহেতু আমরা আর এর মানটাকে শূন্য বানিয়েছি। এই জন্য আসলে বলা হয় যখন আমরা আস্তে আস্তে পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যাই, তখন আমাদের এই আর এর মানটা কমতে থাকে, কারণ এইচ এর মানটা বাড়তে থাকে। এবং একটা সময় আর যখন 0 হয়ে যায়, তখন পৃথিবীর কেন্দ্রে আমরা চলে আসি, এবং সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ যেটা ছিল সেটার মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যায়। তো এখান থেকে আমরা বলতে পারি যে বেসিক্যালি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে 0। এখন আমরা এই ইকুয়েশনটাকে নিয়ে আরেকটু ঝামেলা করব। দ্যাট মিনস জি প্রাইম ইজ ইকুয়াল টু 4/3 রো জি পাই আর, এটাকে নিয়ে। তাহলে আমরা পরের পৃষ্ঠায় এই ইকুয়েশনটা নিয়ে একটু কাজ করি। আমরা দেখেছিলাম এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ছিল 4/3, তারপর ছিল হচ্ছে রো জি পাই এবং ছোটো হাতের আর। এই জিনিসটা ছিল আর কি আগের পৃষ্ঠায় আমরা এই জিনিসটা আর কি নিয়েছিলাম। এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে তুমি যদি এখন টোটাল পৃথিবীর কথা ধরো, দ্যাট মিনস এম এর কথা যদি ধরো, তুমি এখানে এম ইউ লিখতে পারো, টোটাল পৃথিবীর ভর। তাহলে টোটাল পৃথিবীর জন্য কিন্তু আমরা একটা নির্দিষ্ট আয়তন পাবো ভিই, এবং টোটাল পৃথিবীর জন্য আমরা কিন্তু একটা ঘনত্ব পাবো রো। খেয়াল করো এই ছোট্ট গোলকের যে অংশটা, সেক্ষেত্রে আমরা কিন্তু ভর পেয়েছিলাম এম প্রাইম এবং আয়তন পেয়েছিলাম ভি প্রাইম, এবং এই ক্ষেত্রেও কিন্তু আমরা ঘনত্ব পেয়েছিলাম রো। একইভাবে আমি কিন্তু টোটাল পৃথিবীর ঘনত্বটাকেও রো ধরতে পারি। আমি বলেছিলাম ফিজিক্সের ভাষায় পৃথিবীর ঘনত্ব সব জায়গায় সমান ধরা হয়, বাট এই ক্ষেত্রে টোটাল পৃথিবীর ভরটা হচ্ছে এমই এবং আয়তন হচ্ছে এম মানে ভিই। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে ভিইটাকে আগে বের করতে পারি এবং সেটাকে কাজে লাগিয়ে আমরা এমইটাকে বের করতে পারি। তাহলে আমি যদি ফুল পৃথিবীর জন্য ধরি বা টোটাল আর্থের জন্য এই হিসাবটাকে ধরি, তাহলে আমরা পাবো রো ইজ ইকুয়াল টু পৃথিবীর ঘনত্ব, এবং এটার মান হচ্ছে টোটাল পৃথিবীর ভর ডিভাইডেড বাই টোটাল পৃথিবীর আয়তন বা ভিই। এবং এটাকে আমি যদি একটু হিসাব করি, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই টোটাল পৃথিবীর ভর এমইটাকে পেয়ে যাব। তাহলে টোটাল পৃথিবীর ভরটা আমি যদি এখান থেকে বের করতে চাই, কত হবে এটা? আচ্ছা, আমরা টোটাল পৃথিবীর ভর বের না করে অন্য কিছু করি। আমরা রো বের করতে চাচ্ছিলাম, ঘনত্ব, এই ঘনত্বটাকেই বের করি। কেন আমরা ঘনত্বটাকে শুধু বের করছি? কারণ আমাদের জি প্রাইমের মধ্যে এই পার্টটা হচ্ছে ঘনত্বের পার্ট। তো আমরা এটাকে আলাদাভাবে একটু বের করার চেষ্টা করি টোটাল পৃথিবীর ভর এবং আয়তনের সাপেক্ষে। তাহলে এটা কত হবে? এমই যা আছে তাই থাকবে, এটার মান জানি না, বাট ভিই হচ্ছে এখন 4/3 মানে পৃথিবীর আয়তন, পাই আর কিউ, আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, সরাসরি এই আর কিউ হয়ে যাবে। তাই যদি হয় তাহলে আমরা এই মানটা ঠিক এই জায়গাটাতে বসিয়ে দিতে পারি। তাহলে 4/3 পাইয়ের জায়গায় আমি যেটা বসাবো, মানে নট পাই, এটা হচ্ছে রো, রো এর জায়গায় আমি টোটাল এই মানটা বসিয়ে দিব যেটা আমরা এখান থেকে বের করেছি। তো উপরে হবে হচ্ছে এমই পৃথিবীর ভর, নিচে হবে 4/3 পাই আর কিউ, এবং এই জায়গাটাতে হবে বাকি অংশগুলো, দ্যাট মিনস জি পাই এবং আর, জি পাই আর, এই অংশগুলো আসলে এখানে বসবে। এখন খেয়াল করে দেখো, আমরা এখান থেকে আরও কিছু হিসাব বের করতে পারি। যেমন আমি একটু রেড কালার যদি ইউজ করি, তাহলে দেখবে উপরে বসে থাকা 4/3 নিচের 4/3 এর সাথে কাটাকাটি যাবে, এই পাইটা এই পাইয়ের সাথে কাটাকাটি যাবে, এবং বাকি জিনিসগুলো যেমন আছে তেমনই থাকবে। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা একটা হিসাব পাচ্ছি, আমাদের উপরে লব হিসেবে বসে হচ্ছে পৃথিবীর টোটাল ভরটা এমই, এবং ওর সাথে মহাকর্ষীয় ধ্রুবক, এবং ওর সাথে আর বসবে। আরটা হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র থেকে এইচ গভীরতায় বস্তুটা যে ছিল তার দূরত্ব, এবং নিচে বসবে শুধুমাত্র আর কিউ, যেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এবং এখানে এম ইটা তোমাদের কনফিউশন লাগতে পারে, তো আমি ইটাকে আসলে ছোটোভাবে দেখাবো যাতে আমরা বুঝতে পারি যে এটা আসলে পৃথিবীর ভর। তাহলে এম ই হচ্ছে আসলে এখানে পৃথিবীর ভর, ই কোনো আলাদা মান না। তো ফাইনালি আমি যে মানটা পেলাম সেটা হচ্ছে এইচ গভীরতায়
অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর ভর ইন্টু আমাদের মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু যেই গভীরতাটা ছিল, দ্যাট মিনস পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, সেটা ডিভাইড বাই পৃথিবীর যে ব্যাসার্ধ ছিল সেই ব্যাসার্ধের ঘন। এখন এই সূত্র থেকে আমরা কি দেখছি? এই সূত্র থেকে আমরা কিন্তু আবারও সেম জিনিসটা দেখছি। খেয়াল করে দেখো, এই সূত্রের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর ভর যেটা এমই, এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক যেটা জি, এটা নিজেই কনস্ট্যান্ট, এবং পৃথিবীর ব্যাসার্ধ যে আর, এটাও কনস্ট্যান্ট। তার মানে এই সূত্র থেকে আমরা বলতে পারি জি প্রাইম সমানুপাতিক আর। এবং আর বলতে আমরা অবশ্যই কাকে বুঝবো? আর বলতে আমরা বুঝবো পৃথিবীর ব্যাসার্ধ থেকে যেই গভীরতাটা ছিল তার যে বিয়োগফলটা, সেটা। তাহলে আমরা আগের স্লাইডে খেয়াল করে দেখো, নিচের দিকে একটা সম্পর্ক পেয়েছিলাম, একদম নিচের দিকে। ঠিক এই জায়গাটাতে আমি যদি একটু লাল কালারে দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে জি প্রাইম সমানুপাতিক আর। এবং পরের পৃষ্ঠাতেও তো কিন্তু আমরা সেম একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, দ্যাট মিনস জি প্রাইম সমানুপাতিক আর। তাহলে আমরা দুভাবে যদি সূত্রটাকে সলভ করার চেষ্টা করি, তাহলে প্রতিবারই আমি দেখতে পাবো কি, যে এইচ উচ্চতায় পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটার যে দূরত্বটা, দ্যাট মিনস আর, তার সমানুপাতিক। এবং একই সাথে এটাকে আমরা আরেকটু ভেঙে অনেক কিছু বানাতে পারি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমরা যে সূত্রটা পেয়েছি এটাকে আমরা ইচ্ছে করলে ভাঙতে পারবি। মানে এই জিনিসটাকে যদি আমি ভাঙি, তাহলে আমি পাবো জি প্রাইম ইজ ইকুয়াল টু, আমরা একটু সাজিয়ে লিখি, প্রথমে আমি জি লিখলাম, তারপরে পৃথিবীর যে ভর আছে সেটাকে লিখলাম, আর নিচে আমরা দিলাম হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের বর্গ, এবং এটার সাথে আমি গুণ করলাম আরকে ডিভাইড বাই নিচে হচ্ছে আরকে। দেখো তো সেম জিনিস কিন্তু এখানে আমি একটু আলাদা করে লিখেছি। কেন আলাদা করে লিখেছি? কারণ তোমরা দেখতে পাচ্ছ এতটুকু অংশ কিন্তু আবার পৃথিবীর পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ সেটাকে নির্দেশ করছে। তার মানে আমরা বলতে পারি জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু আর ডিভাইড বাই আর, দ্যাট মিনস ছোটো আর ডিভাইড বাই বড় আর। এবং এখান থেকেও এটা একটা সূত্র হিসেবে কাউন্ট করা যায়। তাহলে আমাদের এটাকেও তোমরা মার্ক করে রাখতে পারো, যে সূত্রগুলো লাগবে সেগুলো। এটা হচ্ছে আমাদের একটা বেসিক সূত্র, এবং এটাকেও তোমরা একটা সূত্র হিসেবে ধরতে পারো, যে জি পারলে মানে জি প্রাইমের সাথে আর এর যে একটা সম্পর্ক আছে। তো আমরা তাহলে ফাইনালি যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু আর ডিভাইড বাই হচ্ছে আর। এবং এই আর এর পরিচয়টা কী ছিল? এই আর এর পরিচয়টা ছিল বেসিক্যালি পৃথিবীর ব্যাসার্ধ মাইনাস এইচ গভীরতা ডিভাইড বাই হচ্ছে আর। তাহলে এটাই হচ্ছে এইচ গভীরতাতে যেই অভিকর্ষ ত্বরণ থাকে জি, তার মান। এবং এটাকে আমি চাইলে একটু ভিন্নভাবে লিখতে পারি, দ্যাট মিনস আমরা এগুলোকে আসলে অনেক মজা করে ভাঙাতে পারি, অনেক কিছু বের করতে পারি যেগুলো ম্যাথে কাজে লাগবে। জিকে আমি এখানে রাখলাম, এবং এই টোটালটাকে আমরা লিখতে পারি আর মাইনাস এইচ ডিভাইড বাই হচ্ছে আর। এবং তোমরা জানো এই জিনিসটাকে চাইলে এইভাবে লেখা যায়, জি ইন্টু আর ডিভাইড বাই আর মাইনাস এইচ বাই আর, দ্যাট মিনস 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর। এবং আমার মতে এই সূত্রটার সাথে তোমরা অনেকেই পরিচিত, তাই না? এই সূত্রটা কিন্তু আমরা অনেকে দেখে এসেছি, বাট এই সূত্রটা আসলে এইভাবে এসেছে। তাহলে এই সূত্রটা আসলে কী মিন করে? এইচ গভীরতাতে আমাদের অভিকর্ষ ত্বরণের মানকে মিন করে। এবং এখান থেকে আমরা আরও একটা মজার প্রমাণ করতে পারি। আমার আসলে মজা লাগছে প্রমাণগুলো করতে। প্রমাণগুলো হচ্ছে এরকম, তুমি যদি পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যাও, খেয়াল করে দেখো, পৃথিবীর কেন্দ্রে যদি বস্তুটাকে নিয়ে যাও, তাহলে তোমার এই এইচ এর মানটাকে আস্তে আস্তে আরের দিকে নিতে হবে। তার মানে এইচ এর মান যতই আরের দিকে যাবে, ততই বস্তুটা কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যাবে। তাই যদি তুমি এখানে করো, দ্যাট মিনস তুমি যদি এই ইকুয়েশনে এইচ এর মানটাকে আর এর কাছাকাছি নিয়ে যাও, বা কেন্দ্রের যদি নিয়ে যাও বস্তুটাকে, তখন দেখো জি প্রাইমের মান কত আসে। তাহলে আমাদের এখানে নতুন একটা মান আসবে, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি 1 মাইনাস এইচ এর মান যখন আর এর কাছাকাছি হবে তখন এইচ হয়ে যাবে আর, এবং নিচে আর আছে, তো আর ডিভাইড বাই আর মানে হচ্ছে 1, 1 থেকে 1 কাটা গেলে হয় 0। তার মানে আমাদের পৃথিবীর কেন্দ্রে যে অভিকর্ষ ত্বরণ সেটার মান আসবে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে কিন্তু দেখতে পারি যে যদি কখনো কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট গভীরতায় নিতে নিতে তাকে যদি একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত নেওয়া হয়, তাহলে সেই কেন্দ্রে থাকা অবস্থায় তার অভিকর্ষ ত্বরণের মানটা হবে 0। এবং এখানে আরও একটা বিষয় ইম্পর্টেন্ট, আমি একটু স্টার দিয়ে রাখি, যেটা তোমাদের কাজে লাগবে। এই ফর্মুলাটা অবশ্যই কাজে লাগবে, এটা তো আমরা একটা স্টার দিয়ে রাখি। এবং আগের পৃষ্ঠাে আমরা যেগুলো সব জায়গায় স্টার দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এই জায়গাটাতে অবশ্যই স্টার থাকবে, দ্যাট মিনস জি প্রাইমের একটা মান। তারপরে আমরা চাইলে এখানে এটা তো একটা স্টার দিয়ে রাখতে পারি, এই ফর্মুলাটা তোমাদের কাজে লাগতে পারে। তো এবার আমরা কিছু শর্টকাট দেখব, কিছু জিনিস মুছে আমরা 2-3 শর্টকাট জিনিস লিখব। এবং শর্টকাট জিনিসটা আমি যদি কোন জায়গায় লিখব, এই জায়গাটাতে লিখি, যেহেতু আমাদের প্রমাণ হয়ে গেছে যে পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা হচ্ছে কত? 0।
তাহলে আমাদের প্রথম শর্টকাটটা হচ্ছে অনেকটা এমন যে আমরা যদি এখানে দুটো জিনিসের বিয়োগফল বের করি, একটা হচ্ছে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ মাইনাস হচ্ছে আমাদের জি, এটা যদি আমরা করি মানে উল্টোটা যদি করি, খেয়াল করে এই দুটোর মধ্যে কিন্তু জি এর মানটা অবশ্যই বড়, জি প্রাইমের মানটা অবশ্যই ছোট হবে। মনে রাখবা সবসময় ভূপৃষ্ঠের মধ্যে জি এর মানটা সবচেয়ে বেশি বড় হয়, তাই আমরা যদি কখনো বিয়োগ করি তখন আমরা বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করব। তাহলে আমি একটু লিখি, এখানে কিছু শর্টকাট সূত্র আছে, এই সূত্রগুলো কাজে লাগতে পারে বিভিন্ন ম্যাথ করার জন্য। ফার্স্ট শর্টকাট সূত্রটা তো আমি বলেই দিলাম যে জি এর মানটা অল টাইম জি প্রাইম থেকে বড় হবে, হোক সেই বস্তুটা পৃথিবী থেকে এইচ গভীরতায়, হোক সেই বস্তুটা পৃথিবী থেকে এইচ উচ্চতায়, দুটো ক্ষেত্রে আমাদের এই অবস্থাটা হবে। তারপরও যেটা সেটা হচ্ছে জি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান, ওর থেকে আমি যদি জি প্রাইমকে বাদ দিই তাহলে এই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা পাবো, এবং এই ফর্মুলাটা হচ্ছে আমাদের যেই গভীরতাটা ছিল দ্যাট মিনস হচ্ছে এইচ, এবং এইচের সাথে আমি গুণ করব হচ্ছে যেই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ত্বরণ ছিল সেটা, এবং ভাগ দিব হচ্ছে পৃথিবীর যেই ব্যাসার্ধটা ছিল দ্যাট মিনস আর দিয়ে। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এবং তুমি যদি আরেকটা সূত্র দেখতে চাও সেটা হচ্ছে ডেল জি ডিভাইড বাই হচ্ছে জি। ডেল জি মানে হচ্ছে কি, ডেল জি মানে হচ্ছে ভূপৃষ্ঠের জি মাইনাস হচ্ছে এইচ গভীরতার জি ডিভাইড বাই হচ্ছে ভূপৃষ্ঠের জি। তাহলে এটা সূত্র সরাসরি আমরা লিখতে পারি এইচ ডিভাইড বাই আর। তাহলে এই কতগুলো ফর্মুলা তোমাদেরকে জানতে হবে ম্যাথ করার জন্য, শর্টকাটে করার জন্য। যদি কখনো এরকম পার্থক্য চায় বা যদি কখনো এরকম কি বলবো যে ফ্র্যাকশনাল ডিক্রিজ চায় জি এর মানের, তখন তুমি সরাসরি ডেল জি ডিভাইড বাই জি দিয়ে এভাবে বের করতে পারবে। তারপর আমরা একটা দারুণ জিনিস দেখব যেটা হচ্ছে জি ভার্সেস আর এর গ্রাফ। তো আর এর পরিচয়টা আসলে কি ছিল, আর এর পরিচয়টা ছিল দুই ধরনের। তো আমি যদি একটু আর এর পরিচয়টা তোমাদের কাছে দিই, আমরা দেখেছিলাম যখন এইচ উচ্চতাতে আমরা কোনো একটা বস্তুকে উঠিয়েছিলাম তখন আমাদের আর এর পরিচয় ছিল পৃথিবীর ব্যাসার্ধ প্লাস হচ্ছে এইচ উচ্চতা, এবং যখন আমরা এইচ গভীরতাতে কোনো একটা বস্তুকে ঢুকিয়েছিলাম পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে তখন আমাদের আর এর পরিচয়টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তখন আমাদের আর এর পরিচয় কী ছিল, পৃথিবীর ব্যাসার্ধ মাইনাস হচ্ছে এইচ, এবং প্রথম কন্ডিশনটা ছিল এইচ উচ্চতাতে অভিকর্ষ ত্বরণ, এবং দ্বিতীয় কন্ডিশনটা ছিল এইচ গভীরতাতে অভিকর্ষ ত্বরণ। দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের আর এর মানটা একটু ডিফারেন্ট ছিল। এখন তুমি যদি প্রথম কেসটার দিকে তাকাও, আগের স্লাইডে তোমরা পেয়ে যাবে, ভিডিওটা একটু পিছনে টেনে নিয়ে, তখন দেখতে পাবে যখন আমি এইচ উচ্চতাটাতে উঠিয়েছিলাম কোনো একটা বস্তুকে তখন সেই অভিকর্ষ ত্বরণের যে মানটা ছিল সেটা বেসিক্যালি আমাদের ব্যস্তানুপাতিক ছিল। দ্যাট মিন্স কার ব্যস্তানুপাতিক ছিল, 1 ডিভাইড বাই আর স্কোয়ার। দ্যাট মিন্স আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক ছিল, বা বলা যায় 1 বাই আর স্কোয়ারের সমানুপাতিক ছিল। যখন আমি আর এর মানটাকে বাড়িয়েছিলাম দ্যাট মিন্স এইচ উচ্চতাতে নিয়ে গেছিলাম, এবং যখন আমি এইচ গভীরতাতে নিয়ে আসলাম তখন কিন্তু আর এর মানটা কমেছে। খেয়াল করে দেখো, যখন আমি এইচ উচ্চতায় নিয়েছি তখন কিন্তু আর এর মান বাড়ছে, কেননা এখানে এইচ উচ্চতাটা যোগ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সাথে। আর আমি যখন এইচ গভীরতায় নিয়ে যাচ্ছি তখন কিন্তু আর এর মানটা কমছে, দ্যাট মিন্স তখন আমাদের এইচ গভীরতাটা মানে বিয়োগ হচ্ছে এই গভীরতাটা পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে। তো এইচ গভীরতাতে যখন গিয়েছিলাম তোমরা আগের পেজই দেখতে পারো, সেক্ষেত্রে আমরা কিন্তু জি প্রাইম বা অভিকর্ষ ত্বরণের মানটা আর এর সমানুপাতিক পেয়েছিলাম। তার মানে এইচ গভীরতার জন্য আমাদের জি এর যে মানটা আসে অভিকর্ষ ত্বরণ সেটা আসলে আর এর সমানুপাতিক আসে। আর তোমাদের কনফিউশন হওয়ার কিছু দরকার নেই, আমরা এখানে জি না দিয়ে জি প্রাইম দিয়ে দিলাম। তার মানে জি প্রাইমটা হচ্ছে ভূপৃষ্ঠবাদে পৃথিবীর উপরের দিকে যখন উঠব তখন বস্তুর অভিকর্ষ ত্বরণ, এবং এখানে জি প্রাইমটা হচ্ছে নিচের দিকে যে ভূপৃষ্ঠবাদে যখন আমরা পৃথিবীর নিচে নামবো এইচ গভীরতা তখন মানে অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না যে যদি আমরা একদম এক্সাক্ট ভূপৃষ্ঠে থাকি সেক্ষেত্রে কিন্তু আর এর মানটা কি হয়ে যায়, আর এর মানটা কিন্তু সরাসরি বড় হাতের আর হয়ে যায়। দ্যাট মিন্স এক্সাক্ট ভূপৃষ্ঠতে কোনো এইচ থাকে না, এইচ গভীরতাও থাকে না, এইচ উচ্চতাটাও থাকে না। তখন এইচ এর মানটা যদি 0 হয় তাহলে ছোট হাতের আর এর মানটা হয়ে যায় বড় হাতের আর এর মান, বা বলা যায় যে পৃথিবীর ব্যাসার্ধ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের জি প্রাইম যেটা থাকে সেটা কিন্তু একদম ইকুয়ালভাবে কার সমান থাকে, একটা নির্দিষ্ট ভ্যালুর সমান থাকে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। কেননা তোমরা জানো ভূপৃষ্ঠে আমাদের অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে তখন আমাদের জি প্রাইমটা আসলে জি হিসেবে থাকে, যে জিটা ভূপৃষ্ঠের মধ্যে ছিল। তাহলে আমরা এখান থেকে 3টা কন্ডিশন পেলাম। যদি কখনো কোনো একটা বস্তু ভূপৃষ্ঠে থাকে তখন
আর এর মানটা হয়ে যায় পৃথিবীর ব্যাসার্ধের সমান এবং এই ক্ষেত্রে আমাদের অভিকর্ষ ত্বরণটা থাকে ম্যাক্সিমাম, যেটা হচ্ছে নর্মাল জি। এবং যখন আমি এইচ গভীরতাতে নামাবো বস্তুটাকে, তখন অভিকর্ষ ত্বরণের মানটা আমাদের ছোট হাতের আর এর সমানুপাতিক হয়। এবং যখন আমি এইচ উচ্চতাটাতে উঠাবো কোনো একটা বস্তুকে, তখন আমাদের অভিকর্ষ ত্বরণটা আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক হয়। তো এখন আমি যদি দুটো গ্রাফ আঁকি এখান থেকে, একটা হচ্ছে এইচ উচ্চতাতে আর একটা হচ্ছে এইচ গভীরতাতে, তাহলে গ্রাফগুলো দেখতে কেমন হবে? আমি যদি এইচ উচ্চতাতে গ্রাফ আঁকতে চাই, খেয়াল করে দেখো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ঢাল হবে, মানে ঢালু হবে। দ্যাট মিনস প্যারাবোলার মতো হবে, যেহেতু এখানে স্কোয়ার আছে। তার মানে স্কোয়ার থাকা মানে কি নন লিনিয়ার, বা বলা যায় এটা সরলরৈখিক না, এমন একটা গ্রাফ হবে। বাট তুমি যদি এখানে এইচ গভীরতাতে নামাও, তাহলে দেখতে পাবে অভিকর্ষ ত্বরণটা বেসিক্যালি আর এর সাপেক্ষে সমানুপাতিক হারে বাড়বে বা কমবে। তো আমি যদি গ্রাফটা তোমাদেরকে দেখাই, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। তো তোমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছ। এক্স অ্যাক্সিস বরাবর আমরা ডিস্টেন্স দেখতে পাচ্ছি, এই ডিস্টেন্সটা বেসিক্যালি ছোটো হাতের আরকে নির্দেশ করে। এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তোমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা জিকে দেখতে পাচ্ছ। এবং এই অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে যখন আমরা এরকম একটা গ্রাফ আঁকবো যেখানে অভিকর্ষ ত্বরণ এবং ছোট হাতের আর থাকবে, তখন এক্সজেড যখন আমরা আর দূরত্বে থাকবো পৃথিবীর কেন্দ্র থেকে, তখন আমাদের অভিকর্ষ ত্বরণের মানটা হবে ম্যাক্সিমাম। দ্যাট মিনস এই জায়গাটাতে, এবং এই জায়গাটাতে এর মান পৃথিবীর জন্য মোটামুটি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট যদি আমাদের আর এর মানটা আরও কম হয়, দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর কিন্তু আমরা বেসিক্যালি ছোটো হাতের আরকে প্রকাশ করছি, আর এই ছোটো হাতের আর এর মান হিসেবে আমরা বড় হাতের আরকে রাখছি, আবার 2 আরকে রাখছি, আবার 3 আরকে রাখছি। তার মানে আমি যদি তোমাদেরকে লেফট সাইডটা একটু দেখাই, তাহলে এই লেফট সাইডটা আসলে নির্দেশ করছে যখন আমাদের আর এর মানটা ছোট হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে। এবং এই ক্ষেত্রে এটা কখন কাজ করবে? যখন মানে বস্তুটা এইচ গভীরতায় ঢুকবে এবং এই রেজিয়নের পর আর গ্রেটার দেন বড় হাতের আর হচ্ছে। তার মানে যখন আমরা একটা বস্তুকে উপরের দিকে নিতে থাকবো উচ্চতাতে, তখন আমাদের কিন্তু এরকম একটা প্যারাবোলিক গ্রাফ দেখা যাবে। তার মানে আমাদের এই রেজিয়নটা, দ্যাট মিনস এতটুকু পরিমাণ যে জায়গাটা, এটা আসলে আমরা বস্তুটাকে এইচ উচ্চতায় উঠাচ্ছি, আর এতটুকু যে জায়গাটা, এখানে আসলে আমরা বস্তুটাকে এইচ গভীরতায় নামাচ্ছি। তাহলে যখন গভীরতা নামাতে যাব, তখন খেয়াল করে দেখো একদম শূন্য পজিশন থেকে আমরা যখন আস্তে আস্তে গভীরতাটা বাড়াবো, দ্যাট মিনস আর এর মানটা যখন বাড়াবো, তখন সরলরৈখিকভাবে আমাদের জি এর যে মানটা আছে সেটাও কিন্তু বাড়তে থাকবে। এবং একটা পর্যায়ে এসে ম্যাক্সিমাম মান পাবো যখন আমাদের আর এর মানটা আমাদের পৃথিবীর যে ব্যাসার্ধ আছে তার মান হবে। এবং তারপর আস্তে আস্তে যখন আরও উচ্চতাতে নিয়ে যাবো আমি বস্তুটাকে, তখন কিন্তু আমাদের এই অভিকর্ষ ত্বরণের মানটা একদম গ্রাফের মতো করে নামতে থাকবে। এবং সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে যখন আমরা ঠিক এক্সজেক্ট পৃথিবীতে আর এর মানটা বা ছোটো হাতের আর এর মানটা পৃথিবীর ব্যাসার্ধের সমান নিব, বা যখন বস্তুটাকে একদম ঠিক পৃথিবীর পৃষ্ঠের মধ্যে রাখবো ঠিক এভাবে, তখন আমরা ম্যাক্সিমাম জি এর মানটা পাবো। তো এটাই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। তোমরা এই গ্রাফটা মনে রাখবে, এই গ্রাফটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কিন্তু অনেক ভালো ভালো অ্যান্সার করা যায়। তাহলে যখন তোমাদের কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট গভীরতাতে নামাবে, তখন অভিকর্ষ ত্বরণটা সরলরৈখিকভাবে কাজ করবে ওই গভীরতার সাথে, আর যখন একটা নির্দিষ্ট উচ্চতায় উঠাতে থাকবে, তখন কিন্তু একটা প্যারাবোলিক গ্রাফের মতো করে কাজ করবে তোমার এই অভিকর্ষ ত্বরণটা।